on a stage because that's my dream. I want this video to be worldwide. আমি এই ভিডিওটা চাই পুরো worldwide হতে. Listen to me, all the people in the world. গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব ফেসবুকে ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে এই 19 বছর বয়সী মেহেরুন আহমেদ। বিভিন্ন ভিডিওতে তাকে দেখা যাচ্ছে ঝড়ের মতন ইংলিশে কথা বলতে। তার ইংলিশে কথা বলার স্টাইল ও ধরন দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে একজন মেধাবী স্টুডেন্ট। বাট তিনি এত মেধাবী স্টুডেন্ট হওয়ার পরেও তার আপন বাবা মায়ের উপর মামলা করলেন। কেন মামলা করলেন, কি হয়েছে তার সাথে, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। শারীরিক ও মানসিক হেনস্থা থেকে নিজের সুরক্ষা চেয়ে মা ও বাবার বিরুদ্ধে মামলা করেন 19 বছর বয়সী মেহেরিন আহমেদ। তিনি আদালতে বলেন, আমি বাবা মায়ের খেলার পুতুল নয়, আমাকে কেন গালি দিবে, আমাকে কেন তারা শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করে, আমি আমার সুরক্ষা চাই। গত বৃহস্পতিবার 10 জুলাই দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালতে কথা বলেন মেহেরিন। এর আগে গত 22 জুন বাবা নাসির আহমেদ ও মা জান্নাতুল ফেরদাউসের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে নিজের সুরক্ষা চেয়ে একই আদালতে মামলা করেন রাজধানীর একটি ইংলিশ মিডিয়ামের স্কুল শিক্ষার্থী মেহেরিন। সেই মামলায় 10 জুন মা বাবার উপস্থিতিতে উভয় পক্ষের শুনানির দিন ধার্য ছিল। শুনানিতে মেহেরিন মা বাবাকে অভিযুক্ত করে বলেন, মা বাবার আমি পৃথিবীতে এসেছি, এটা আমার কোনো দোষ নয়, আমি তাদের পুতুল নই, আমাকে তারা কেন গালি দিবে, আমাকে শারীরিক ও মানসিক ভাবে হেনস্থা করা হয়েছে, আমি খেতে পারি না, ঘুমাতে পারি না, আমাকে তারা মানসিক হাসপাতালে ভর্তি করে, ব্রেইন এন্ড মাইন্ড হাসপাতালে আমাকে 2 বছর ভর্তি করে রাখানো হয়, সেখানেও আমাকে মানসিক ও শারীরিক ভাবে হেনস্থা করেছে, আমাকে কেন ওই হাসপাতালে রাখা হলো আমি জানতে চাই। মেহেরিন আরো বলেন, আমি চেয়েছিলাম সুন্দর একটা জীবন, কিন্তু আমি তা পাচ্ছি না, আমি আমার সুরক্ষা চাই, আমি আমার জাস্টিস চাই। এই সময় আদালতে মেহেরিন তার বক্তব্যের বেশিরভাগ কথাই ইংরেজিতে বলেন। মেহেরিনের বক্তব্যের সময় তার মা জান্নাতুল ফেরদাউস কাঠগড়ায় দাঁড়িয়ে মাথা নিচু করে শুনতে থাকেন। অন্যদিকে তার বাবা নাসির আহমেদ অবলক দৃষ্টিতে মেয়ের বক্তব্য শুনতে থাকেন। এদিকে শুনানিতে মেহেরিনের মা বাবার পক্ষের আইনজীবী আব্দুল হোসেন আদালতে বলেন, মেহেরিন তার বাবা মায়ের একমাত্র সম্বল, একমাত্র আশা ভরসার স্থল। মা বাবাও চান তাদের মেয়ে সুরক্ষার আদেশ পাক, দেশের বাইরে তাদের সামর্থ্য অনুসারে উচ্চ শিক্ষার ব্যবস্থা করা হবে। শুনানি শেষে আদালত পরে আদেশ দেবেন বলে জানান। এদিকে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসফাকুর রহমান গালিব জানান, আদালত আজ উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। এই সময় বাদী পক্ষ থেকে জানানো হয়, বয়সন্ধি কাল থেকে বাদীর পরিবারের সদস্যের অবহেলা ও তাদের দ্বারা মানসিক নির্যাতনের শিকার হন, তাই তিনি পারিবারিক সহিংসতা প্রতিরোধ সুরক্ষা আইন 2010 অনুযায়ী সুরক্ষা আদেশ ও স্বাভাবিক জীবন যাপনের প্রয়োজনীয় ব্যয়ভারের জন্য আবেদন করেছেন। এদিকে মামলার অভিযোগে বলা হয়েছে, গত 25 মে সন্ধ্যা 7টার দিকে রাজধানীর মেহেরপুর এলাকার বাসায় বাদী মেহেরিন আহমেদকে তার মা জান্নাতুল ফেরদাউস ও বাবা নাসির আহমেদ শারীরিকভাবে আঘাত করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করতে থাকেন এবং তাকে মেরে লীলাফুলা জখম করেন। বাদী একজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তারা তার স্বাধীনতা হস্তক্ষেপ, অপমান ও নির্যাতন করে যাচ্ছেন। তারা প্রতিনিয়তই পরিবারের নিত্য ব্যবহারযোগ্য জিনিসপত্র ব্যবহার করতে বাধা দেন। আরও বলা হয়, পারিবারিক সম্পর্কের কারণে যেসব সম্পদ বা সুযোগ সুবিধা ব্যবহারের অধিকার রয়েছে তা থেকে তাকে বঞ্চিত করে এবং বৈধ অধিকারের প্রয়োগে বাধা দেওয়া হয়। তারা মৌখিক নির্যাতন, অপমান, আশঙ্কাভীতি প্রদর্শন, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন তাকে এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্তও করেছেন। তারা শারীরিকভাবে তাকে আঘাত ও নির্যাতনও করেছেন। আর এইসব কারণগুলোর কারণে মা বাবা মেয়ের মধ্যে এরকম একটা সহিংসতা ঘটে। সো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমরা বিষয়টা বুঝে গেছো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে কোনো একটা অজানা বিষয়কে জানিয়ে দেওয়ার জন্য। সো বাই।